আজ আমি তৈরি করতে যাচ্ছি পালং শাকের একটা নিরামিষ তরকারি। তো এইখানে আমি কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে বড়িগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে, আমি এগুলো তুলে নিলাম। আমি কড়াতে তেল দিয়ে দিলাম। এখানে আমি কালো জিরে ফোড়ন দেবো, আলুটা ছেড়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাক, হালকা ভাজা হয়ে এসছে। এখানে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটাকেও আমি একটু ভাজা ভাজা করে নেব, কিন্তু এখন আমি এতে লবণটা দেবো না, এটা অল্প একটু ভাজা ভাজা হোক। এবার আমি কিছু মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল দেব। মশলাটা এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর কোনো মশলা এতে যাবে না, ব্যাস এই অল্পই মশলা হবে। বেগুনটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এখানে পালং শাকটা দিয়ে দেবো। এখানে এবার আমি শাকটা দেওয়া হয়ে গেছে, এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। শাকটা একটু ভেবে গলে যাক, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, শাক দিয়ে কত জল বার হয়েছে। আমি আর এখানে জলের ব্যবহার করব না। এইবার আমি এখানে ভাজা বড়িগুলো দিয়ে দেব। ভাজা বড়িগুলো এখানে দিয়ে দেবো। এখানে স্বাদ মতো লবণ দেবো, এটা দিয়ে দেবো। বড়িটা গলে যাক। দেখুন বন্ধুরা, এখানে আমার বড়িটাও গলে গেছে, আলুটাও গলে গেছে। এবার আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি। আমি এইখানে একটু ধনে পাতা দেবো, এখানে একটু ঢাকা দেবো, তা নাহলে সেন্টটা আমার উড়ে যাবে। আমার এই রেসিপিটি যদি, নিরামিষ শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমাকে একটা লাইক, একটা কমেন্ট করবেন। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে আমার পেজটিকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।